হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব টাপল কি এবং পাইথনে কিভাবে টাপলকে ব্যবহার করতে হয়। টাপল বেসিক্যালি লিস্টের মতোই, যেমন একটি ভেরিয়েবলের ভিতর আমরা লিস্টে কি করছি, মাল্টিপল ভ্যালু রাখছি। টাপলও ঠিক সেম, একটি ভেরিয়েবলের ভিতর আমরা মাল্টিপল ভ্যালু রাখতে পারি। এখন লিস্ট থেকে টাপল একটু আলাদা, যেমন লিস্টের ভ্যালুকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, বা টাপলের ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি না, অ্যাড করতে পারি না, রিমুভও করতে পারি না। সো লিস্ট টাপলে হচ্ছে বেসিক্যালি অর্ডার ভাবেই থাকে এবং এর ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি না, বাট এখানে ডুপ্লিকেট ভ্যালু রাখা যায়। শুধুমাত্র এর ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি না বা আনচেঞ্জেবল। ওকে, টাপল লেখার নিয়ম হচ্ছে প্রথমে একটি ভেরিয়েবলের নাম লিখবেন। সাপোজ আমি লিখলাম মাই টাপল ইকুয়াল, দেন লিস্টে কী করতাম, আমরা থার্ড ব্র্যাকেট দিতাম। এইখানে থার্ড ব্র্যাকেট না দিয়ে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দেব। দেন এর ভেতরে আমরা ভ্যালু রাখবো। সাপোজ আমি রাখলাম 1 2 3 4। এখন যদি আমি এই টাপলকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট মাই আন্ডারস্কোর টাপল, যদি ফাইলটিকে রান করি আমাদের এখানে টাপল প্রিন্ট করছে। যদি আমরা এর টাইপকে প্রিন্ট করতে চাই, টাইপকে যদি প্রিন্ট করি, সো অবশ্যই টাইপ ফাংশনের মাধ্যমে প্রিন্ট করব। এখন যদি রান করি দেখুন এখানে আমাদের টাপল শো করছে। সো লিস্টের মতো এইটাও, বাট বেসিক্যালি জাস্ট এই ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি না। আর কীভাবে চেঞ্জ করব সেটা আমি আসছি, যেহেতু যদি চেঞ্জই না করতে পারি, অ্যাড করতে না পারি, রিমুভ করতে না পারি, তাহলে আমাদের টাপল আমরা কেন ব্যবহার করব। চেঞ্জ করা যায়, বাট এক্স্যাক্টলি টাপলে চেঞ্জ করা যায় না। এখানে অন্য একটু হ্যাক ইউজ করে চেঞ্জ করতে হয়। সো আমি একটু পর সেটি শো করছি। ওকে, এখন লিস্টের মতো এখানে আমরা জাস্ট সিম্পলি এভাবে নিউমেরিক না, আমরা চাইলে এখানে কম্বাইন্ড ডেটা রাখতে পারি। যেমন যদি মহৎ রাখি, দেন 5.5 রাখি। সো এই ভ্যালুগুলোকে আমরা এভাবে রাখতে পারি, মানে একটি টাপলের ভেতরে আমরা মাল্টিপল টাইপের ডেটা রাখতে পারি। সো ইন্টিজার হোক, স্ট্রিং হোক, বুলিয়ান হোক, ফ্লোট হোক, সব রকম ভ্যালুকে আমরা রাখতে পারি। বেসিক্যালি টাপল এবং লিস্ট পুরোটাই সেম, শুধুমাত্র এর ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারি না। এখন যদি আমরা এই টাপলের বিভিন্ন ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করব, মাই আন্ডারস্কোর টাপল, লিস্টের সময় থার্ড ব্র্যাকেট দিতাম, কারণ ওইখানে লিস্টে থার্ড ব্র্যাকেট ছিল, বাট এইখানে তো ফার্স্ট ব্র্যাকেট, তাহলে কি আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব না? আসলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব না, যে কোনো ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে থার্ড ব্র্যাকেটই দিতে হবে। দেন এর ভেতরে আমাদেরকে পজিশন দিতে হবে। সাপোজ যদি আমি 0 লিখি তাহলে আমাদের কি প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে, কারণ 0তম পজিশন হচ্ছে এইটা, যার কারণে আমাদের 1 প্রিন্ট করেছে। যদি আমি 4 লিখি তাহলে কি আমাদের এটা প্রিন্ট করবে না, আমাদের প্রিন্ট করবে 0 1 2 3 4। এই যে মহৎ প্রিন্ট করবে, দেখুন মহৎ প্রিন্ট করেছে। সো আমরা লিস্টে যেভাবে অ্যাক্সেস করতাম সেভাবে এখানে অ্যাক্সেস করব। আর লিস্টে যেরকম আমরা স্লাইসিং করতাম সেভাবে আমরা এইভাবে স্লাইসও করতে পারি। সাপোজ 3 টু 0 থেকে সাপোজ আমরা 4 পর্যন্ত যদি প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট করবে, 1 2 3 4, কারণ 0 1 2 3, যেহেতু আমি 4 দিয়েছি বাট 3 পর্যন্ত যাবে। লিস্টে যেরকম এইটা হচ্ছে ইনক্লুসিভ এবং এইটা হচ্ছে এক্সক্লুসিভ, তো যার কারণে 4-এর আগ পর্যন্ত প্রিন্ট করবে, মানে 0 1 2 3 এতটুকু প্রিন্ট করবে। সো আপনি যদি আমাদের লিস্টের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনার জন্য একটু কনফিউজিং হতে পারে, কারণ আমি অনেক বেশি স্পিডে বলছি এটা, বাট আমি লিস্টে অনেক ডিটেলসে কথা বলেছি। সো টাপল দেখার আগে প্লিজ আমাদের লিস্টের ভিডিওটা একটু দেখে নেন। এরপরে যদি আমরা, যেহেতু আমরা রিমুভ করতে পারি না বা অ্যাড করতে পারি না, জাস্ট আমরা এইভাবে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি, ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি বেসিক্যালি। সো এখন কথা হচ্ছে তাহলে আমরা টাপলকে কিভাবে চেঞ্জ করব। তো টাপল চেঞ্জ করার নিয়ম হচ্ছে এই টাপলকে লিস্টে পরিণত করা, তারপর সেখানে বিভিন্ন চেঞ্জ অপারেশনগুলো কাজ করা, তারপর সেটাকে আবার টাপলে পরিণত করা। এবং মনে রাখবেন টাপলের ভ্যালুগুলো হচ্ছে অর্ডার, মানে এগুলো নির্দিষ্ট অর্ডার লিস্টে থাকে, যার কারণে কিন্তু আমরা ইন্ডেক্সের মাধ্যমে এগুলোকে অ্যাক্সেস করতে পারছি। এবং এখানে যে শুধুমাত্র পজিটিভ দিয়ে অ্যাক্সেস করতে হবে এমন না, বাম পাশ থেকে অ্যাক্সেস করছি যার কারণে পজিটিভ ভ্যালু দিয়েছি। আর যদি আমরা ডান সাইড থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করব, সাপোজ আমি মাইনাস কত দেবো, -5 থেকে -2 যদি দেই, আমাদের প্রিন্ট করেছে 2 3 4, কারণ কি -1 -2 -3 -4 -5, -5 থেকে -2 এর আগ পর্যন্ত, মানে -1 -2 এর ঠিক আগ পর্যন্ত। সো যার কারণে 2 3 4 আমাদের প্রিন্ট করেছে।
সো আমরা লিস্টের মতোই বেসিক্যালি যেভাবে আমরা ওখানে অ্যাক্সেস করতাম সেইভাবে আমরা এখানেও অ্যাক্সেস করব। এখন যেহেতু আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব? সাপোজ আমি এখানে মাই আন্ডারস্কোর লিস্ট নামে একটি ভেরিয়েবল নিব, দেন এই টাপলকে লিস্টে কনভার্ট করব। এইভাবে টাইপ কাস্টিং করে মাই টাপলে চেঞ্জ করব। এখন যদি আমি প্রিন্ট করি, মাই টাপল না মাই লিস্টকে প্রিন্ট করি, তাহলে আমাদের কি প্রিন্ট করছে? দেখুন আমাদের লিস্ট প্রিন্ট করছে, বাট টাপলে যে ভ্যালু ছিল সেগুলোই প্রিন্ট করছে। এবং এইখানে যদি আমরা মাই আন্ডারস্কোর লিস্ট ডট অ্যাপেন্ড করি, সাপোজ আমি 100 অ্যাপেন্ড করলাম, এরপর আবার প্রিন্ট মাই লিস্টকে যদি প্রিন্ট করি, দেখুন এইখানে লাস্টে 100 যোগ হয়েছে। এখন এরপর কি করব আমরা? দেখুন প্রথমে লিস্টের মাধ্যমে টাপলকে চেঞ্জ করলাম, সো এই ভেরিয়েবলের ভিতরে রেখেছি, দেন এই ভেরিয়েবলকে প্রিন্ট করার কারণে আমাদের লিস্টটা প্রিন্ট হয়েছে। যেহেতু এটা লিস্ট, সো আমাদের লিস্টের সব কিছু আমরা করতে পারি, অ্যাপেন্ড করতে পারি, রিমুভ করতে পারি, ইনসার্ট করতে পারি। সো আমরা অ্যাপেন্ডের মাধ্যমে লাস্টে একটি ভ্যালু অ্যাড করলাম, এবং যখন আমরা প্রিন্ট করছি আমাদের লিস্টে প্রিন্ট করছে। যদি আমি টাইপকে প্রিন্ট করে চেক করি, দেখুন আমাদের লিস্ট টাইপ প্রিন্ট করছে। সো এটা তো লিস্ট ছিল, বাট আমাদের তো দরকার টাপল। এখন আমরা কি করব? আমরা মাই আন্ডারস্কোর টাপল, একটু আগে যে টাপল ছিল আমাদের, এই যে টাপলে, এইখানে আমরা টাপলের মাধ্যমে আমাদের লিস্টকে চেঞ্জ করে ফেলব। সো আগের যে ভেরিয়েবল ছিল মাই টাপল, সেখানেই আমরা রাখছি, এই ভেরিয়েবলের ভিতরে চেঞ্জ করে রাখছি। কি চেঞ্জ করছি? আমরা যে লিস্ট ছিল সেই লিস্টকে টাপলে কনভার্ট করছি, দেন ওই টাপলকে আমাদের আগের যে টাপল ছিল সেখানে রেখেছি। এখন যদি আমি প্রিন্ট করি, এর টাইপ প্রিন্ট করি, আগে মাই টাপলের যদি টাইপ প্রিন্ট করি, লাস্টে কি প্রিন্ট করেছে? টাপল। এবং যদি টাপলকে প্রিন্ট করি, দেখুন এক্স্যাক্টলি আমাদের টাপল প্রিন্ট করেছে, এবং লাস্টে যে ভ্যালু অ্যাড করেছিলাম সেইভাবে আমাদের শো করছে। সো টাপলে আপনি যেহেতু ভ্যালুকে চেঞ্জ করতে পারবেন না, আপনি এই ভ্যালুটাকে ডিরেক্টলি পুরো ভেরিয়েবলকে লিস্টে কনভার্ট করেন, দেন লিস্টে এখানে আপনি লিস্টে যেহেতু সব কিছু অপারেশন করতে পারবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন, এনিথিং সব কিছুই করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। দেন চেঞ্জ করে সব কিছু করার পর আবার সেটিকে টাপলে কনভার্ট করেন, দেন আপনার কাজ হয়ে যাবে। ওকে, সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।